আচ্ছা, আজকের ক্লাসে আমরা শিখবো যে ফটো ম্যানিপুলেশন বা ম্যানিপুলেশন ডিজাইন আসলে কি, একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করব। প্রথম কথা হচ্ছে ফটো ম্যানিপুলেশন বা প্রোডাক্ট ম্যানিপুলেশন যেটাই বলে না কারণ, ম্যানিপুলেশন যে কোনো ডিজাইন শিখতে বিশাল অনেক সময় লাগে, ঠিক আছে? একটা ভিডিওতে কখনোই আপনি ম্যানিপুলেশন শিখতে পারবেন না। ম্যানিপুলেশন অনেক ধরনের হয়, অনেক বড় ম্যানিপুলেশনের অনেক বড় বড় ইন্ডাস্ট্রি আছে, ঠিক আছে? এখানে অনেক বিষয় আছে। একটা ম্যানিপুলেশনের একটা পোস্ট ডিজাইন করতে, একটা পোস্টার বা সোশ্যাল মিডিয়া অ্যাডস ডিজাইন করতে আধা ঘন্টা 1 ঘন্টারও বেশি সময় লাগে, ঠিক আছে? যদি ভালোভাবে করেন আর কি, পারফেক্টলি করেন আর কি, অনেক সময় লাগে। এই জন্য একটা ভিডিওতে কখনোই প্রপারলি আপনাদের শেখানো পসিবল না। তারপর আমি একটু আইডিয়া দিব। দেখেন, ধরেন যে এখানে প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন, এই যে দেখেন প্রোডাক্ট ম্যানিপুলেশন ডিজাইন আমি লিখে সার্চ করলাম। এখানে খেয়াল করেন, জাস্ট একটা ইমেজ, একটা ইমেজের উপর রাখছে, একটা বটলের উপর রাখছে, কিছু পানি ছুটতেছে, একটা বোতল একটা ইয়ের মধ্যে প্লেস করে দিছে এমন ভাবে, মানে রিয়েলিস্টিক ফিল লাগতেছে, ঠিক আছে? দেখেন এই বন জঙ্গলের ভিতরে বোতলটা ঢুকাই দিছে, এটা কিভাবে ঢুকাই দিছে, কি করছে না করছে, এইগুলোই হচ্ছে ম্যানিপুলেশন। এই যে বরফ, এইগুলোও একটা প্রোডাক্ট ম্যানিপুলেশন, ঠিক আছে? এই যে এগুলো কিন্তু, এইগুলো প্রোডাক্ট ডিজাইন বা ম্যানিপুলেশন ডিজাইন। সোশ্যাল মিডিয়া অ্যাডস, এই যে দেখেন এখানে কি হচ্ছে, একটা মানে আকাশের উপরে মেঘ, তারপরে কিছু গাছপালা, এই যে বোতল টতল ফ্রিজ ট্রিজ উঠতেছে। তারপরে এখানে দেখেন আরো কিছু কাজ আছে। দেখেন এই যে দেখেন একটা হাত এখানে ধরতেছে, পড়ে যাচ্ছে, ধরতেছে। তারপরে একটা ব্যাকগ্রাউন্ডের উপরে একটা আতর রাখছে, এগুলোও ম্যানিপুলেশন, ঠিক আছে? এই যে গাছের ওই উপরে একটা রাখছে। এগুলো কিছু আইডিয়া দেখে দেখে আপনারা শিখবেন। আমি জাস্ট একটু আইডিয়া দিব, তারপর আপনারা শিখবেন বাকি কাজগুলো। এই দেখেন একটা চকলেট না, চকলেটের ইয়ের গুলা, ফ্লগ গুলা আপনারা দেখতে পাচ্ছেন না এখানে? এই যে এগুলো আপনারা কোথায় পাবেন? এখন বলতে পারেন যে এই যে যে উঠতেছে, এগুলা কিন্তু ইজি, এগুলো আপনারা ডাউনলোড করতে পারবেন। এগুলো বানানো না। এই যে দেখেন এই যে পানির ছটকা, তারপরে দেখেন এই যে এখানে মিল্ক আছে না, দুধের ছটকা, এগুলো কই থেকে পাবেন? আমি দেখাচ্ছি। পিএনজি উইকে আপনাদের দেখেন মিল্ক, কিছু একটা লিখেন, মিল্ক, এই যে দেখেন, এই যে দেখছেন না ছটকা, এই যে এগুলো একটা বোতলের মধ্যে ঢুকাই দেয় জাস্ট, ঠিক আছে? এই যে দেখেন মিল্ক লিখে সার্চ, চকলেট মিল্ক লিখে সার্চ করলাম, এই যে কিটকাট, কিটকাট একটা ডাউনলোড করবেন এখান থেকে, এই যে এইগুলো জাস্ট এখানে অ্যাড করে দিবেন। এই যে এগুলো ডাউনলোড করা দেখালাম না একটু আগে, কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয়, ওই সেম ভাবে ডাউনলোড করে জাস্ট এখানে দিয়ে দিবেন আর কি, বসাই দিবেন, ওটাকে ইয়ে করে দিবেন। ওই কাজগুলো আমি পরে দেখাচ্ছি আপনাদের। কিছু এক্সেসরি রিসোর্স কিভাবে কালেক্ট করবেন দেখাই। ওয়াটার স্প্ল্যাশ লিখে সার্চ করব। এখন দেখেন এই যে পানির ছটকা চলে আসছে। এই যে আপনারা দেখেন না বিভিন্ন বোতল কিভাবে, বোতলের ভিতর দিয়ে পানি উঠতেছে, এগুলো কিভাবে দেয়? জাস্ট এটা বোতল বসাই, এটা ডাউনলোড করে বোতলের পেছনে অ্যাড করে দেয়। একদম ইজি। জাস্ট কাজগুলো আপনাকে করতে হবে, বুঝতে হবে। এই দেখেন এই যে পানির ছটকা, এই যে আমি কিছু কাজ করছিলাম, যে এই যে পানির, এই যে এটা ডাউনলোড করছিলাম, পানির ফোয়ারা, এই যে দেখেন মনে হচ্ছে পানি ছুটতেছে, মনে হয় যে কি বা কি কিভাবে ডিজাইনটা করছে, বাট একদম ইজি, ঠিক আছে? একদম ইজি, ঠিক আছে? তারপর পানির ড্রপ, এই যে এগুলো। তারপরে দেখেন যে এখানে আমি যে যদি অরেঞ্জ লিখি, অরেঞ্জের কিছু কাজ দেখবেন। এই যে দেখেন এই যে এগুলো ডাউনলোড করবেন, কত সুন্দর সুন্দর অরেঞ্জ। এগুলো আপনার এই যে অরেঞ্জের ইয়ে ফ্লেভার, অরেঞ্জ কি ড্রিঙ্ক উঠতেছে, ঠিক আছে? তারপরে এই যে দেখেন এই যে এগুলো ডাউনলোড করতে পারবেন। মনে হয় যে এগুলো কিভাবে করে রে, এগুলো কিভাবে করে, একদম ইজি। এই দেখেন পানির শর্টকাট, এই যে একটা ডাউনলোড করে বসাই দিবেন, হয়ে গেল। অরেঞ্জের কোনো কাজ, লেবুর কোনো কাজ করতে গেলে, মালটার কোনো কাজ করতে, এই যে দেখছেন, এই যে দেখছেন করাই আছে, এগুলা জাস্ট করে বসাই দিবেন। কিন্তু এগুলোকে ডাউনলোড করে 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 অনেকগুলো রিসোর্স ডাউনলোড করে করে আপনাকে কাজ করতে হবে, বসাইতে হবে। এই যে দেখছেন এই যে দেখেন, এই যে এগুলো বসাবেন। জাস্ট টাইপোগ্রাফিটা যদি সুন্দর হয় আর পিছনের ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা যদি সুন্দর হয়, তাহলে দেখবেন যে ডিজাইনটা সুন্দর। এই যে দেখেন আমি সাপোজ এই যে ডিজাইনটা ধরেন যে আমি করবো, ঠিক আছে? জুস লিখে করি, আমি এটা ডাউনলোড করি। যদিও আমার কোনো কিছু করার না, আমি একটু জাস্ট আপনাদের দেখাবো ব্যাকগ্রাউন্ডটা কিভাবে পারফেক্ট সিলেক্ট করবেন, দেখাবো। তারপরে এখানে লিখবো যে জুস, অরেঞ্জ জুস লিখবো। দাঁড়ান, ওইটাকে কি বলে, ফ্রুটস, ফ্রুটিকা। আচ্ছা, ফ্রুটিকা লিখলাম, আসলো না।
আচ্ছা আসে না, এদিকে অরেঞ্জ জুস, অরেঞ্জ ধরনের জুস অনেক পাবেন, শুধু জুস লিখি। দেখি এখান থেকে কিছু গ্লাস টেমপ্লেট ডাউনলোড করি, ঠিক আছে। এই যে দেখছেন কত সুন্দর সুন্দর গ্লাসের পানির ফোয়ারা পড়তেছে, এগুলো ডাউনলোড করে জাস্ট বসাই দিবেন। বটল দেখি, এই যে এটা ডাউনলোড করি, ঠিক আছে। এই দুইটা কনসেপ্টে আমি একটা ডিজাইন করে ফেলি। এই যে দেখছেন, এই যে মনে হচ্ছে স্ট্রবেরি, এটা ওটা কত কিছু একদম উড়ে উড়ে পড়তেছে একদম। এগুলো ডাউনলোড করে আপনাকে খালি গৌসিয়ান গুলার ইউজ করে অ্যাড করে দিই। এই যে কোকা কোলা, কোকা কোলার এইগুলা ড্রিঙ্কস লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন আপনি। এখান থেকে কোক লিখেন, এই যে দেখছেন কোকের সব স্প্লেশ গুলো পেয়ে যাবেন, এই যে এগুলো ডাউনলোড করা। দেখছেন এই যে পানির বোতল থেকে ফুড়ে ফুড়ে পড়তেছে একদম, ঠিক আছে। ধরেন একটা কোকা কোলার বোতল আছে না, এই কোকা কোলার একটা বোতল দিয়ে আপনাদের ডিজাইন করে দেখাবো আমি। আগে ডাউনলোড করে রাখি, ধরেন যে এই যে এটা আমি ডাউনলোড করব, এই বোতলটা আগে ডাউনলোড করি। কালারটা কিভাবে দিবেন, এটাই হচ্ছে মেন, ঠিক আছে। আচ্ছা এতগুলা দেখাইতে গেলে আপনাদের মাথার উপর দিয়ে যাবে, দরকার নাই, যেগুলো অল্প কিছু করছি এটাই দেখাই। জাস্ট খালি কিভাবে করি এটা দেখেন শুধু। ফটোশপে গেলাম, এখান থেকে আর্টবোর্ড সাইজ নিব কত, শিখাইছিলাম কত, 2000 পিক্সেল বাই 2000, 2000, রেজুলেশন 300 রাখবেন, ওকে। আমি আপাতত 72 এখানে দেয়া আছে। ধরেন যে এই গ্লাসটাই নিয়ে যায় আপাতত, ঠিক আছে, এই গ্লাসটা নিয়ে গেলাম। এখন কালার কম্বিনেশন অ্যাড করতে হবে আমাকে, সাইকোলজি অনুযায়ী কালার কম্বিনেশনটা ঠিকঠাক করতে হবে, ঠিক আছে। এর নিচে একটা আর্টবোর্ড নিয়ে কালারটাকে আমি আপাতত দেখি, অরেঞ্জের ডিপ কালার কোনটা, প্রথমে একটু ডিপ কালার দিব। উপরে একটা আর্টবোর্ড নিয়ে এটাকে কি কালার দিব, লাইট কালার, আমরা লাইট কালার শিখছি না, লাইট কালার। এখন এটাকে আমরা ইনভার্ট করে দিব। ইনভার্ট করে আপনারা চাইলে এই যে এইভাবেও কালার, সরি দেখাই, এইভাবেও কালার দিতে পারেন, এভাবেও কালার দিতে পারেন, অথবা এখান থেকে ব্রাশ টুল নেন, ব্রাশ টুল নিয়ে সফট ব্রাশ টুল দিয়ে দিয়ে আপনারা একটু ডার্ক ডার্ক একটু ভাব দিতে পারেন, ঠিক আছে। এই যে এই টাইপসের ভাইবস দিতে পারেন, ঠিক আছে। কালারটাকে ঠিকঠাক করাটাই হচ্ছে মেন। এটাকে আপনি দেখবেন যে আর একটু হলুদ দিলে ভালো লাগছে নাকি কেমন দিলে ভালো লাগছে, এটাকে একটু ডার্ক দিলে ভালো লাগছে নাকি কালার দিলে ভালো লাগছে, পরবর্তী একটু খেয়াল করে দেখবেন, ওকে। এই হচ্ছে বিষয়। তারপরে আপনারা কি করবেন, এই যে দেখেন এটাকে আনেন, এটাকে এনে এটার পাশে দিয়ে বসাই দেন, দেখাই, এটার পাশে দিয়ে বা একটু ছোট করে বসাই দেন, ঠিক আছে। এখানে আপনারা এই ওই যে ওখানে একটা অ্যাড করছে না, ধরেন এখানে আপনারা ওই যে একটা আগে কাজ দেখলেন যে এখানে যেমন ভিলেজ টাইপের কিছু একটা, ওটা কিভাবে অ্যাড করবেন ওটা আমি দেখাই দিই। আচ্ছা দেখেন এটাকে ছোট করলাম, এটাকে একটু ছোট করি, ছোট করে একটু উপরে তুললাম, হ্যাঁ। এখন দেখেন ওটা আপনারা ডাউনলোড করতে পারবেন, কি বলো, ফিল্ড, FIELD, ফিল্ড অন স্কাই, পোডিয়াম, পোডিয়াম স্কাই, স্কাই পোডিয়াম, এগুলো না, সরি। আচ্ছা আমি এগুলো তৈরি করে দেখাচ্ছি, এগুলো ডাউনলোড করতে পাওয়া যায়, FI ফিল্ড, আচ্ছা গ্রাস, গ্রাস ফিল্ড। আচ্ছা এগুলো তৈরি করে দেখায় আপনাদের, কারণ এখন ডাউনলোড ওইভাবে সব পারফেক্টটা ডাউনলোড করতে গেলে খোঁজা লাগবে আমার, ঠিক আছে। খোঁজাখুঁজির সময় নাই, জাস্ট কিভাবে করে দেখাচ্ছি দেখেন। ধরেন এটা কি,
এর নিচে লেয়ারটা নিলাম, কন্ট্রোল দিয়ে লেয়ারটা নিয়ে এই যে এটা নিলাম, ঠিক আছে, সরি এটা নিলাম, হ্যাঁ এটা নিয়ে আমি এটাকে এই ইলিপস টুল থেকে এটাকে কি করলাম, এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল জেতে ডুপ্লিকেট লেয়ার করে নিলাম, ডুপ্লিকেট লেয়ার করে এটাকে ডিলিট করে দিলাম, এটার নাম কি ব্রাশ দিলাম, ঠিক আছে। এখন এর নিচে মাউন্ট থাকবে, মাউন্ট, সরি মাউন্টেন, একে সার্চ করি, এই যে পাহাড় আসছে না, ধরেন কোন পাহাড় দিব, যে পাহাড়টা ভাল লাগে আর কি, আচ্ছা এই পাহাড়টাই অ্যাড করি আমি, এটাকে এটাই ম্যানিপুলেশন, দেখেন এই যে এই পাহাড়টা নিলাম, এখন পাহাড়টা শুধু রাখবো, বাদ বাকি আমি রিমুভ করে দিব, কুইক সিলেকশন দিয়ে মানে ম্যানিপুলেশন ডিলেজ আপনাদেরকে দেখাইতে চাইলাম এক জিনিস, কিন্তু আমি ডিভাইড হয়ে অন্য জায়গায় চলে গেছি, কিন্তু বুঝছেন, আপনাদেরকে অন্য কাজ দেখাইতে চাইছিলাম। সেক্টরটা একটা ভিডিওতে আসলে প্রপারলি আইডিয়া দেওয়া সম্ভব না, তারপরেও আপনাদেরকে একটু করে দিব আর কি, জাস্ট কোনো রকমে এটাকে ডুপ্লিকেট করে নিলাম, এখন এটাকে রিমুভ, ওকে MOUNT মাউন্ট, এই দেখেন এটাকে এখন আমি কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে ভার্টিক্যালি ডিস্ট্রিবিউট করে দিলাম, বুঝছেন, ঠিক আছে। এটাকে ঘাসের নিচে পাঠান, শুধু ঘাস, 1 2, হ্যাঁ ঘাসের নিচে বসালাম, একটু বড় করেন, বড় করছেন। এখন এই যে এটাকে পারফেক্টলি বসার জন্য কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে ডিস্টর্ট করেন, ডিস্টর্ট করে এই পাশে একটু দিয়ে দেন, এই পাশে একটু দিয়ে দেন, ওকে। তারপরে প্রয়োজনে রপ টেক্সট ইউজ করবেন, কি করবেন, রপ টেক্সট ইউজ করবেন, ওকে। এই যে দিলাম, এখন মোটামুটি একটা কনসেপ্ট দাঁড় হয়েছে, বাট এটাকে কালারাইজ করতে হবে, এটাকে আমি কন্ট্রোল এমতে একটু আসবে, একটা কার্ভেচার টুল আসবে, এটাকে দিয়ে একটু কালো কালার করে দিব, ঠিক আছে। আচ্ছা এটার কালারটা একটু বেশি হয়ে গেছে, একটু এদিক দিয়ে হালকা কমলা কালার দিয়ে, কারণ এটার সাথে অ্যাডজাস্ট করতেছে না। এখন এটাকে এটাকে একটু ছোট করেন, মানে এর উপর বসে রাখবেন। এখন দেখেন আমি বলি, এই যে এই ব্যবহারটা দেখানোর জন্য আমি এটা দেখাইলাম, এখন এই যে এখানে হাবি যাবি এটা ওটা আরো অনেক কিছু বসাইতে পারবেন, ওইগুলো আপনারা বসাবেন, লেবু টেবু হাবি যাবি যা যা লাগে, ঠিক আছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আর একটা আর্টবোর্ড নেই দেখি, সরি ইনস্টাগ্রাম আর্টবোর্ড সাইজ কত বলছিলাম, 1380 বাই 1080, ও এটাকে ল্যান্ডস্কেপে করতে হবে, এই যে এটা ওরিয়েন্টেশন পোর্ট্রেট, না এটা তো না, কত 1380 50 বাই 1080, ওকে এই যে নিলাম আর্টবোর্ড। এখন দেখেন আমি এটা ডাউনলোড করলাম না, কোকা কোলা, এটার কিছু কাজ দেখাই, এই যে নিলাম, ঠিক আছে। এখন দেখেন এটা কত সুন্দর লাগবে, আমি যদি কাজটা করি, এটা কালার দিব, সলিড কালার থেকে প্রথমে ডার্ক কালার দিব, এই যে দেখেন ডার্ক কালার দিলাম, এবার উপরে একটা, সরি এর উপরে একটা নিব, এটাকে কি কালার দিব, লাইট কালার, সরি লাইট কালার কই গেল, সলিড এজ গিয়ে এই যে লাইট কালার দিলাম। এখন এটাকে আমি, ঠিক আছে সরি ব্রাশটাকে ছোট করে নেই, ঠিক আছে। এই যে দেখেন এখন মনে হচ্ছে একটা হালকা একটা ভাইব আসছে, ঠিক আছে, একটা ওই রকম একটা ভাইব আসছে। তো এইটাকে ধরে একটা কাজ করতে পারেন আপনি চাইলে, এটাকে একটু নিচে একটা শ্যাডো অ্যাড করতে পারেন, বা কোকা কোলার একটু অ্যাড টাইপের যে বরফগুলা এইগুলা বিভিন্ন ইয়েগুলো অ্যাড করতে পারেন, মানে 2 3টা কাজ করবে এখানে। এর নিচে বসান,
এর নিচে বসাই, আমি চাই একটা যদি শ্যাডো অ্যাড করি তাহলে একটু ভালো লাগবে আমার মনে হয়। কালো কালার রাখবেন, কালো কালার দিয়ে একটু শ্যাডো অ্যাড করে দেন, হালকা করে শ্যাডো দিলাম। শ্যাডো দেওয়ার পরে এটাকে এখন এই যে নিচে যদি কোনো ইয়ে রাখেন তাহলে কিন্তু শ্যাডো দেওয়ার দরকার নাই, ফ্লিপ করে এই যে নিচে, সরি, এই যে এটাকে এখন কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এই নিচেরটাকে কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে রাইট বাটন ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যালি ঘুরাই দেন, পরে এই যে নিচে নিয়ে আসেন। নিচে আনার পর এটাকে কি করেন, মার্জ করে কন্ট্রোল আইতে রিভার্স মানে হারাই ফেলেন, তারপরে এই যে দেখেন হালকা করে এই যে দিয়ে দেন, দেখেন ভালো লাগতেছে না? এখন এখানে চাইলে এখন ইয়ে অ্যাড করতে পারেন, ওই যে কোকা কোলার যে ইয়ে আছে না আপনার স্প্ল্যাশ গুলা, ওইগুলা দিতে পারেন। দেখি আমি এখানে যাই, কোক স্প্ল্যাশ টাইপসের কিছু একটা যদি পান দিয়ে দেন, কিছু বরফ টরফ এটা ওটা এই যে টাইপসের কিছু দিতে পারবেন, সমস্যা নাই। আর দেখি দাঁড়ান আমি ওই স্প্ল্যাশ গুলা, কোক SPRIT স্প্রাইট স্প্ল্যাশ, দাঁড়ান এখানে পারফেক্ট যেগুলো, এইগুলা তো ডাউনলোড আলাদাই আপনি ডাউনলোড পাবেন, এগুলা ডাউনলোড করাই পাবেন, এই যে এইগুলা না, এগুলা ডাউনলোড করাই পাবেন আপনি, ঠিক আছে? এই যে কোক, এই যে এই টাইপসের এইগুলা, এই যে এটা আমি ডাউনলোড করে দেখি, বাট আমি চাচ্ছি একটু অন্য ডিফারেন্ট টাইপের কিছু, ওইগুলো পাচ্ছি না। মেন কথা খোঁজা লাগবে, প্রচুর খুঁজতে হবে, একটা জিনিস খুঁজতে প্রচুর সময় লাগে, ঠিক আছে? পারফেক্ট এগুলো খুঁজতে প্রচুর সময় লাগে। তেমন কিছু পাইলাম না, যেহেতু আমি এটাই ডাউনলোড করি, এটা না, এইটা ডাউনলোড করি, কারণ দেখি একটু ক্লাস লেট হবে আজকে, বুঝছেন? থাকেন একটু, থাকেন ক্লাসগুলো দেখেন। এটা নিচে আর নিয়ে আসি, দেখি নিয়ে আসলাম এটা, এই যে খেয়াল করেন এটা তো নিয়ে আসছে এখন, তাই না? না, আমি চাচ্ছি এটাকে একটু কোন দিক দিয়ে যাবে, বা এদিক দিয়ে বা ওই দিক দিয়ে একটু ঘুরবে, ঠিক আছে? এটাকে আমি পারফেক্ট করি আগে, দেখি। এদিক দিয়ে না, একটু ঘুরাই দেই। হ্যাঁ, এখন এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করব, রাস্টারাইজ লেয়ার করে কোকের নিচে পাঠাই দিব, পাঠাই দিলাম নিচে, এটাকে নিচে পাঠাইছি না? এটাকে দেখি, এটা নিচে রাখবো না, আচ্ছা এই পাশে থাক। আর এটাকে কন্ট্রোল জেতে কপি করি, কপি করে এটাকে যদি আমি কন্ট্রোল টিতে ট্রান্সফর্ম করে এটাকে এই পাশে ঘুরাই দিই তাহলে কেমন লাগে? এই পাশে দিয়ে এই পাশে এরকম করে দেই, আচ্ছা এটা এখানে থাক, ঠিক আছে? এখন দেখেন এই যে এই জিনিসটাকে আমি কি করব, এটাকে নিচে তো দিলাম, এখন এই জিনিসটাকে আমি চাচ্ছি একটু উপর দিয়ে নিচে যাক, ঠিক আছে? দেখি এটাকে উপরে পাঠাই, দেখি। এখন দেখেন এইভাবে রাখছি না? এই যে এটাকে আমি কি করব, মার্জ করব, উপরেরটা এই উপরের পার্টটাকে মার্জ করলাম, করছি, মার্জ করে এটার কালার আমি কালো করে এখন ব্রাশ টুল দিয়ে
একটি কোকটাকে আগে ধরি, কোকটার বোতলটা এই যে বোতলটাকে ধরছি না, কিভাবে ধরছি, কন্ট্রোল দিয়ে ধরছি, এই যে জাস্ট হালকা করে মুছে দেন, এটা মুছে দেন। এখন মনে হচ্ছে যে ওই জিনিসটা আসলে পাইলাম না, যে একদম পারফেক্টলি ওইটা আসতেছে না, সেটা বাদ দিই। এই পাশের গুলো এগুলোকে মুছে দিই, নাহলে ভালো লাগবে না। এই যে দেখেন, আর এই পাশের এইগুলা হালকা করে মুছে দিই। লো, বাট ভালো হয়নি, ঠিক আছে, কেমন স্মুথনেস আসে নাই, ঠিক আছে, স্মুথনেস আসে নাই। আচ্ছা, এখানে চাইলে আপনি আলাদা কোনো ব্যাকগ্রাউন্ডের ছবিও অ্যাড করতে পারেন, ঠিক আছে। দেখেন আমি একটু ভিনটেজ টাইপের লুক লাইক একটু কিছু আনি, একটা মাউন্টেন বা কিছু একটা আনি। আচ্ছা, এই মাউন্টেনটাই আনি একটু, এই মাউন্টেনটাই আনি, এনে আর একটা ভেরিয়েন্ট দেখাই। এই যে এইখানে মাউন্টেন রাখলাম, ঠিক আছে। মাউন্টেন রেখে এই যে কোক আছে না, কোকটাকে আমি এই পাশে ঘুরাইলাম, খেয়াল করেন খুব, ঠিক আছে। হালকা মনে করেন যে এটা ইয়ে হয়ে থাকবে, বা এই বোতলটাকে আর একটু ছোট করি, এই ক্যান বোতলটাকে একটু ছোট করে, এই যে দেখেন এই বোতলটাকে একটু ঢোকাই দেবো, পাহাড়ের ওই পিঠে ঢোকাই দেবো। কিভাবে ঢোকাবেন দেখেন, এই মাউন্টেন আছে না, মাউন্টেন ধরেন, ধরে এই যেখান থেকে এই টুলস নেন, টুলসটা নিয়ে এই যে পাহাড়টাকে আগে কাট করেন, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এটাকে উপরে তুলে দেন, বোতলের উপরে তুলে দেন। বোতলের উপরে তুলছেন, হ্যাঁ। এখন এই যে এটা কিন্তু বোতলের উপর উঠে আছে, এখন এটাকে আমি কি করলাম, করবো, মার্চ করলাম, লেয়ার মার্চ করলাম, করে এই যে এটাকে ধরেন, ধরে এই যে দেখেন এগুলাকে রিমুভ করেন, উপরের পার্টটা শুধু, পাহাড়ের এই যে কাটা কাটা ভাব এটা কিন্তু থাকবে, জাস্ট খালি উপরের ভাবটা রিমুভ হবে শুধু। কাটা কাটা ভাব থাকবে, বুঝছেন, কাটা কাটা ভাব রিমুভ করবেন না, শুধু জাস্ট বাইরের অংশকে ডিলিট করে দিবেন, আবার চাইলে ফিরাই আনতে পারবেন। ওকে, এখন দেখেন মনে হচ্ছে কি, মনে হচ্ছে কি, হুম, আমি জাস্ট ব্যবহারটা দেখাচ্ছি, আপনারা ব্যবহার অ্যাপ্লাই করে করে বাকি কাজগুলো আপনাদের করতে হবে, একটা ভিডিওতে কখনোই পসিবল না। জাস্ট কোন ব্যবহারটা কিভাবে করবেন এটা আমি দেখাচ্ছি। এখন ধরেন আমি একটা স্প্রাইটের বোতল নিব, স্প্রাইটের বোতলকে আমি ডাউনলোড করা আছে, দেখি দাঁড়ান, স্প্রাইট, এখানে কোক স্প্রাইট না লিখে ধরেন যে একটা বোতল নিব আমি, এটা পানির ভেতর থেকে উঠবে, ঠিক আছে, এই টাইপসের কিছু একটা দেখাবো, পানির ভেতর অর্ধেক ঢুকে থাকবে, অর্ধেক উপরে থাকবে। দাঁড়ান, স্প্রাইট বটল, আমি এখান থেকে সার্চ করি, কারণ ভালো মনের মতো বোতল পাচ্ছি না আমি। স্প্রাইট বটল লিখে সার্চ করি, আচ্ছা ধরেন এটাই নিলাম, হ্যাঁ, তাই আমি চাচ্ছিলাম যে একটু পানি ছেটকা ছেটকা থাকবে, পানি ছিটে ছিটে থাকবে, এই টাইপসের বোতল নিতে, দেখি লাস্ট ওয়ান, আচ্ছা এটাই নেই, বা এটা নেই, দেখি
ওকে, এই যে এটা নিলাম, এই ক্যানটা নিলাম, ক্যানের বোতল। এই যে এখানে ক্যাপচা, দেখেন ক্যাপচারা কিভাবে পূরণ করবেন আর ডাউনলোড করবেন, দেখেন এখানে ক্লিক দিবেন, ক্লিক অন অর্ডার টি, উপরে টি লিখছে না, এই যে টিতে হাত দেন, কে, কেতে দেন 8, 8-এ দিলাম, তারপরে ভি, ভি কই, ও আচ্ছা এখানে, এই যে দেখেন এখন ডাউনলোড হয়ে যাবে ক্যাচ করে। ডাউনলোড হইতে হইতে আমি একটা কি বলবো এটাকে, ওচেন, ফিজ আপ অ্যাড, দেখেন না আপনারা, আহ, এই যে এর মধ্যেও ঢুকাইতে পারবেন, বিভিন্ন ইয়ে আছে, আমি চাচ্ছি যে কিছু ইমেজ খুঁজতে হবে আর কি আপনাকে, ঠিক আছে, অরিজিনাল কিছু, অরিজিনাল টাইপসের কিছু ইমেজ খুঁজতে হবে, ফ্রি পিকে পাবেন আপনি এই যে এই ধরনের ইমেজগুলা, দেখছেন অর্ধেক ইয়ে দেখা যাচ্ছে, আবার অর্ধেক কি, এই যে এই ইমেজটা নেই দেখি, অথবা এই ইমেজটাও নিতে পারেন, এই যে এই ইমেজটা ঠিক আছে, ফ্রি পিক থেকে ডাউনলোড করলে একদম 100% কোয়ালিটি পাবেন ছবিটা। এই যে দেখেন ছবিটা আমি ডাউনলোড করব, 2000, ছবিটা কিন্তু লো কোয়ালিটি, ঠিক আছে, মানে আহামরি খুব ভালো কোয়ালিটি তা না, এখনো ডাউনলোড হয়নি না এটা, দাঁড়ান একবার রিলোড দেই, নেট প্রচুর ঝামেলা করতেছে দেখা যায়। হ্যাঁ, এত সময় লাগে একটা ছবি ডাউনলোড হইতে, দাঁড়ান ওখানে নেটে মনে হয় ঝামেলা করছে। ক্যাপচার WRLE, এই যে ডাউনলোড হয়েছে, এই যে দেখেন ইমেজটাকে আমি রাস্টারাইজ লেয়ার করলাম, ঠিক আছে, আরে রাস্টারাইজ লেয়ারের কাজটা হচ্ছে, এই যে দেখেন, এখন দেখেন অর্ধেক কি থাকবে, অর্ধেক উপরে থাকবে, অর্ধেক কি থাকবে, নিচে থাকবে, এটা কিভাবে করবেন, এই যে সমুদ্রের এটাকে লেয়ারটাকে ধরেন, ধরে এই যে এখানে ধরেন, ধরার পরে আপনি কি করেন, এই যে কন্ট্রোল জেতে কি করেন, ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে এটাকে উপরে আনেন, আনছেন, আচ্ছা এখন কি করবেন, এখন আপনার কাজ হচ্ছে এটাকে একটু একটু করে সেপারেট করার, কিভাবে সেপারেট করবেন দেখেন, এই যে এই ইমেজটাকে ধরেন, ইয়ে করেন, করে আপনি দেখেন হালকা করে অপাসিটি কমান, বা একটু অপাসিটি কমান প্রয়োজনে একটু, ঠিক আছে, প্রয়োজনে একটু কি করেন, অপাসিটি কমান, তাও দেখেন অপাসিটি কমাইলেও কি রিয়েলিস্টিক ফিল আসছে না, আসছে, কি মনে হচ্ছে, এটাকে আদৌ কি মনে হচ্ছে পানির মধ্যে আছে, বোঝা যায়, দারুণ না কাজটা, হ্যাঁ, এই আরো রিয়েলিস্টিক ফিল আনতে হলে এই যে এখান থেকে একটু কাজটা করতে হবে, দেখেন এটাকে এখান থেকে, এই যে এইগুলাকে, এই যে দেখেন এইগুলা না কাটা কাটা ভাব বোঝা যায়,
এই কাটা কাটা ভাবকে উঠান খালি, এই যে দেখেন খেয়াল করেছেন উঠতেছে, এই যে এটা দিলে আরো একটু রিয়েলিস্টিক ফিল আসবে। দেখেন, তাহলে দেখেন এখন কি বোতলটা মনে হচ্ছে পানির ভিতরে, খেয়াল করেন এই যে বোতলটা কি মনে হচ্ছে পানির ভিতরে। তাহলে এইভাবে একটা কাজ, এই একটা দেখেন এখানে যেরকম মাউন্ট কি ভিতরে ঢুকে আছে, আর এখানে কি এই যে একটা মাউন্টের এগুলো কি ঢুকে আছে নিচে, আর এইগুলা এই ব্যবহারটা কি পাহাড়ের ভিতর দিয়ে ঢুকতেছে, আর এটা কি একটা স্প্রাইট কি পানির মধ্যে ঢুকে আছে। এই ধরনের ইমেজগুলো আপনাকে কালেক্ট করতে হবে, এগুলো করতে হবে। এটা ইটস ইটস দিস এ ম্যানিপুলেশন। আর একটা বিষয় আপনাদের দেখাবো জাস্ট, হ্যাঁ 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 করতেছি। আর একটা জিনিস দেখেন, জাস্ট লাস্ট ওয়ান, আপনাদের এটা আমি যদিও আগের ভিডিওতে দেখাইছি, আমার শুরুর ম্যানিপুলেশন ভিডিও যারা দেখেন না তারা শুরুর ম্যানিপুলেশন ভিডিওটা দেখবেন। তো দেখেন এটা খেয়াল করেন, আমি জাস্ট একটু ব্যবহার দেখাই দেই শুধু। এই যে আমি একটা ম্যানিপুলেশন ডিজাইন যে করলাম, এই একটা প্লেন কি হচ্ছে লোকেশনের মধ্যে দিয়ে ঢুকে চলে যাচ্ছে, তাই না? আর এখানে অনেকগুলো ক্লাউড আছে, ক্লাউডগুলো আপনারা ডাউনলোড করে নেবেন বা ব্রাশ ইউজ করে করে আমি চাইছিলাম এই ডিজাইনটা করে আপনাদের দেখাবো, বাট আসলে পসিবল হইলো না এখন। ঠিক আছে, কালকে করতাম, কালকে করে দিব। তার আগে আপনাদেরকে একটা জিনিস লাস্ট ওয়ান দেখাবো, সেটা হচ্ছে ধরেন যে আমার একটা ইয়ের মধ্যে কিভাবে একটা ইমেজ ঢুকাবেন। ঠিক আছে, ধরেন এখানে আমরা একটা লাইট নিব বা কিছু একটা নিব, এই যে লাইট নিলাম, হ্যাঁ লাইটটাকে কি করলাম, এই যে লাইটটা নিলাম না, এই লাইটের মধ্যে আমি একটা ইমেজ ঢুকাবো। তো ইমেজটাকে আমি ডাউনলোড করে আনি, দেখি একটা যে কোনো একটা ইমেজ আনি একটা। আচ্ছা, এই ইমেজটাই আনি। ঠিক আছে, এই ইমেজটা এনে আমি ফটোশপের এখানে রাখছি। এই লাইটটাকে এখন আমরা কি করব, সাবজেক্ট সিলেকশন টুল দিয়ে আমি সিলেকশন করে নিব। করছি, কন্ট্রোল জেতে ডুপ্লিকেট করে নিলাম। এই লাইটটাকে আমি নিয়ে যাব কোথায়, এখানে। ঠিক আছে, টান দিয়ে ধরে কি করলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, এই লাইটের ভিতরে আমি একটা জিনিস ঢোকাবো, সেটা হচ্ছে কোনটা, দেখি আমার ইমেজ কিছু ডাউনলোড করা আছে। এই যে মাছগুলো, দেখি আপাতত মাছটাই ঢোকাই দেই, এই মাছটা। ঠিক আছে, কিভাবে ঢোকাবেন দেখেন, যদিও একটু সময় শেষ, আপনারা তাড়াহুড়া করতেছেন, সবার ছুটি হয়ে গেছে, আপনারাও যাবেন, এজন্য আমিও ক্লাসটা আগাবো না। ঠিক আছে, এটাকে আমি রাস্টারাইজ লেয়ার করে ফেললাম। এটাকে কি করব, রাস্টারাইজ লেয়ার করলাম, তাই না? এখন দেখেন এটাকে আমরা কন্ট্রোল আইতে কি করতে পারি, ইনভার্ট করতে পারি। তার আগে আমি এটাকে কি করব, এই যে এখানে লাইট আছে না পেছনে, এটাকে প্রথমে কি করেন মার্জ করলাম, মার্জ করে কন্ট্রোল আইতে ইনভার্ট করে হারাই দিলাম। তাহলে লাইটকে ধরছেন লাইটকে। এখন দেখেন এই যে এখান থেকে জাস্ট ওয়াই দেন, ওয়াই দিয়ে, হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে দেখেন জাস্ট খেয়াল করেন, আরো সুন্দরভাবে করা যায় তো, আরো যদি সময় নিয়ে করা লাগবে। ঠিক আছে, একটা কাজ এক এক রকম ভাবে করতে হয় আর কি। ঢুকছে লাইটটা, এই লাইটটার নিচে কি করেন আপনি, একটা লেয়ার নিয়ে একটু শ্যাডো দেন। শ্যাডোটা কালো কালার থেকে কালো কালার দেন, একটা শ্যাডো, এই যে একটা শ্যাডো দেন। তাহলে মনে হচ্ছে কি এই লাইটের ভিতরে মানুষকে ঢুকাইতে পারবেন, যে কোনো যা ইচ্ছা মতো, এই এভরিথিং সবকিছু। তাহলে এই একটা কাজ, কিভাবে একটা সেপারেটের মধ্যে একটা সেপারেটেড প্লেস করতে হয় এটা তো বুঝছেন। এই একটা কাজ, এই কাজগুলো আপনারা করে করে ব্যবহার করবেন আর দেখবেন। ঠিক আছে, ব্যবহার করবেন আর দেখবেন যে আমি কিভাবে কাজগুলো করলাম, আর এক্সেসরিজ গুলো কোথায় থেকে কালেক্ট করবেন এগুলো তো বুঝছেন। জাস্ট লাস্ট ওয়ান একটা জিনিস দেখাই, জাস্ট একটু ওয়েট, এটা দেখাই শেষ করে দিই। দেখি পোডিয়াম, এটা খুবই কিন্তু ইম্পর্টেন্ট, পরে কিন্তু আর দেখানো যাবে না। এই যে খেয়াল করেন এই ধরনের পোডিয়াম রিলেটেড যে ব্যাকগ্রাউন্ড গুলা, এই যে খেয়াল করছেন এই ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড গুলো কি আপনারা মনে করছেন ডিজাইন করে বানানো, হ্যাঁ এআই দিয়ে বানানো। ঠিক আছে, এই যে পোডিয়াম, এখানে দেখেন গ্যাজেট রিলেটেড যে ডিজাইন গুলো করা হয়, এখানে যে ঘড়িগুলো বসানো হয়, এগুলো আগে থেকে বাই ডিফল্ট করা থাকে। জাস্ট প্রোডাক্ট অ্যাড করে দিবেন, যে প্লেস করে দিবেন প্রোডাক্টটা। ধরেন যে আমি এই যে এটা নিলাম, এটা আপনি কিভাবে ডাউনলোড করবেন তা আমি দেখাচ্ছি। জাস্ট
এটাকে আমি রিমুভ দেই। এই যে এটা নিলাম। এখন এখানে ধরেন যে যে কোনো একটা প্রোডাক্ট আনেন, প্রোডাক্ট কি লাইক দ্যাট ফেস ওয়াশ বা কিছু একটা আনেন, এইটার সাথে যায় কোন প্রোডাক্টটা কোন তো, দাঁড়ান নর্মালি একটা ফেস ওয়াশ নিয়ে নিই আমি, এই যে এখান থেকে এই যেটা নিলাম, হ্যাঁ এটাই নেই। এটা নিয়ে এই যে এখানে প্লেস করলাম, প্লেস করে আমি আইরপা টুল থেকে ধাপ করে এটাকে রিমুভ করে দিলাম। দেখেন পারফেক্ট রেজাল্ট আসছে, আসে নাই তাই না? কেন আসে নাই? আমি দেখি এখান থেকে এটাকে ধরে সাবজেক্ট সিলেকশন টুলস দিয়ে সাবজেক্ট সিলেকশন করে নেই। এখন দেখেন পারফেক্ট রেজাল্ট পাবেন, পাইছেন? একটা জিনিস খেয়াল করেন, আমি যে এটা নিলাম এই ব্যাকগ্রাউন্ড কালার কি ম্যাচ আছে? ব্যাকগ্রাউন্ড কালার কন্ট্রোল ইউ দেন, কন্ট্রোল ইউ থেকে কালারাইজ দেন, কালারাইজ দিলে কালার পাবেন আপনি। এই একটা ব্যাকগ্রাউন্ডকে বিভিন্ন কালার দিতে পারবেন। কি কালার দিব আমি? এখন কি দেখেন এর সাথে যায় কিনা দেখবেন, নীলের সাথে যায় কিনা দেখবেন, গেছে এখন? তাহলে আমি বাই ডিফল্ট কালারকে কিভাবে আমি এই সেম কালারে রূপান্তর করলাম এটা তো বুঝছেন? হ্যাঁ, যে কোনো কালার, এভরিথিং, যে কোনো কালারকে আপনি আপনার প্রোডাক্টের সাথে বা প্রোডাক্ট কালারকেও আপনি কি ব্যাকগ্রাউন্ড কালারের সাথে ম্যাচ করতে পারবেন কন্ট্রোল ইউ থেকে, হিউ স্যাচুরেশন থেকে, বুঝছেন? এখন দেখেন আমার কিন্তু আগে কি কালার ছিল, আগে দেখেন এই কালার ছিল, এটা কি ম্যাচ ছিল? আচ্ছা কি আসে না কে? আচ্ছা কালার ফিরে আসতেছে না দেখতেছি। কালো কন্ট্রোল ইউতে আবার কালার দেই, কালারাইজে ক্লিক করব, করে এই যে এটাকে আমি দেখি, দাঁড়ান সুন্দর লাগে কোনটা দেখতেছি আমি, এইটাও ঠিক আছে, ওকে ডান। এখন এই যে প্রোডাক্ট ডিজাইনগুলো যে দেখেন আপনারা, এটা করতে হয় মূলত এইভাবে। এখন হালকা করে আপনারা শ্যাডো অ্যাড করে দেন, ওই যে শিখাইলাম যেভাবে, এর নিচে একটা লেয়ার নেন। এখন বলতে পারেন স্যার এগুলো আমরা ডাউনলোড করবো কিভাবে, এই পোডিয়াম এগুলো কই থেকে ডাউনলোড করব? কই থেকে এই পোডিয়ামগুলো ডাউনলোড করবো? এটা গুগল থেকে পাবেন, খালি পোডিয়াম প্রোডাক্ট পোডিয়াম ডিজাইন থেকে সার্চ করবেন, তাই পেয়ে যাবেন, ঠিক আছে? এই যে দেখেন হয়ে গেল, ঠিক আছে? এই একটা কাজ, ঠিক আছে? এখন এই যে আমি দেখেন এই পোডিয়ামগুলো কি, একে বলা হয় প্রোডাক্ট। এই যে দেখেন সিল্ক পোডিয়াম বা পোডিয়াম পোডিয়াম ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, এই যে দেখেন পাইছেন? দারুণ দারুণ ব্যাকগ্রাউন্ড পাবেন একদম, এগুলো তৈরি বাই ডিফল্ট তৈরি করা, ক্রিয়েট করা। এখানে জুয়েলারি অ্যাড করতে পারবেন, বিভিন্ন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। এই যে দেখেন এই ধরনের কাজ দেখেন নাই, এই যে এই প্লেস এই সেম কিছু কাজ দেখবেন আপনারা, দেখেন না এগুলা? গুগলে সার্চ করে ম্যানিপুলেশন ডিজাইন লিখে সার্চ করবেন, এই ব্যাকগ্রাউন্ডের উপরে কত কাজ আছে। এই ব্যাকগ্রাউন্ডগুলো খুঁজে পাওয়া অনেক টাফ না, মনে করবেন যে এইগুলা কিভাবে করছে রে তারা, বাট একদম ইজি। আমি জাস্ট এই একটা ভিডিওর মধ্যে একটা ওভারঅল একটা আইডিয়া দিব আপনাদের। এই যে দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড না? এর যদি কিছু প্রোডাক্ট রাখেন আপনারা, ফেস ওয়াশ জুয়েলারি টাইপসের কিছু প্রোডাক্ট রাখেন, কত সুন্দর লাগবে জানেন এই ডিজাইনগুলো? সার্চ যখন করবেন তখন পেয়ে যাবেন আপনি। এই যে দেখছেন এইগুলো বলে পোডিয়াম ব্যাকগ্রাউন্ড, সিল্ক 3D পোডিয়াম ব্যাকগ্রাউন্ড আছে, সিল্ক পোডিয়াম ব্যাকগ্রাউন্ড আছে, এই যে দেখছেন। এখন আপনি পোডিয়াম ব্যাকগ্রাউন্ড কে সিল্ক, আচ্ছা এখানে আমি সিল্ক আগে লিখবো, SILK সিল্ক পোডিয়াম ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করেন, এই যে কাপড় পাইছেন? এই যে এই ধরনের কাপড়গুলো কিভাবে তৈরি করা হয় আপনাদের মনে প্রশ্ন আসে না? হ্যাঁ, এগুলো কই থেকে কালেক্ট করে? আমি যে করি মাঝে মধ্যে, দেখেন আপনারা এই প্রোডাক্টগুলো কিভাবে আসে, ঠিক আছে? এই যে দেখেন এগুলো আপনারা ডাউনলোড করবেন। আপনাদের যদি প্রিমিয়াম ভার্সনটাকে আপনারা কোথায় পাবেন? ফ্রি পিকে পাবেন, আরো আদার্স ওয়াইজ যেসব সাইট আছে এখান থেকে পাবেন, AI থেকে ক্রিয়েট করতে পারবেন। এখন শুধু লেখেন সিল্ক কাপড়, সিল্ক, এই যে দেখেন এগুলো ডাউনলোড করতে হবে আপনাকে, ঠিক আছে? এই যে দেখেন 3D সিল্ক লিখে সার্চ করবেন, এই যে এই টাইপসের কাপড়গুলো পেয়ে যাবেন। এই যে দেখেন এই যে এইগুলা, বুঝছেন? এইগুলো আমি যে একটা ওয়াচ ডিজাইন করছিলাম না, দেখাইছিলাম মনে আছে? এই যে এখান থেকে 3D সিল্ক ডিজাইন লিখে সার্চ করার পরে এটা চলে আসছিল, বুঝছেন? দেখাবো, এখন সময় আছে নাকি? আমার মাথাও ঝিমঝিম করতেছে, বুঝছেন, এই বক বক করতে করতে।
যাই হোক, ওকে, আজকে এতটুকুই থাক, কারণ আমি আগেই বলছি কি আপনাদের ম্যানিপুলেশন বিশাল বড় একটা সেক্টর, এটা শিখতে প্রচুর সময় লাগে, প্রচুর সময় লাগে। শুধু ম্যানিপুলেশনের জন্য আলাদা কোর্স করতে হয়, 3 মাসের আলাদা কোর্সই করতে হয় ম্যানিপুলেশনের জন্য, এভরিথিং। তাইলে মানে প্রফেশনাল ম্যানিপুলেশন ডিজাইনার হইতে পারবেন আর কি, বুঝছেন? তো ঠিক আছে, ওকে, আপনারা এই যে যে জিনিসগুলো আমি দেখালাম এগুলো প্র্যাকটিস করেন, শেখেন। আই হোপ আপনারা অনেক কিছু শিখতে পারছেন এখান থেকে। আমি ভিডিওটা আপলোড করে দিব, ওকে? ঠিক আছে।